আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সঙ্গে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান। আমিন। দর্শক, আমাদের আয়োজনে ইসলামিক যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে আমরা কথা বলবো ইসলামে শিশুর সুন্দর নাম রাখার গুরুত্ব। ইসলাম আমাদের প্রত্যেকটি বিষয় শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহয় আমরা সুস্পষ্টভাবে সবগুলো বিষয় পেয়ে যাই। আমরা আমাদের সন্তানদের কখনো কখনো এমন নাম রাখি যে নামগুলো অর্থবহ নয়, যে নামের অর্থ সত্যিকার অর্থে রুচিসম্মতও নয়। এমন বিদঘুট কিছু নামও আমরা রেখে দিই, কিন্তু ইসলামকে শিক্ষা দেয় কেমন নাম রাখার জন্য ইসলাম শিখিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে আমরা শেখের থেকে আজকে জানবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের আমাদের মূল যে টপিক, ইসলামে শিশুর সুন্দর নাম রাখার গুরুত্ব, বিশেষ করে ইসলামিক নাম, একজন শিশুর নাম কেমন হওয়া উচিত? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বা'দ। ইসলামের সুন্দর নাম আল্লাহ তাআলা এটি পিতামাতার উপরে দায়িত্ব করে দিয়েছেন এবং এটি সন্তানের অধিকার। জন্ম লাভের পর তাদেরকে সুন্দর একটা নাম দেয়া, এবং সেটা 7 দিনের ভিতরেই। 7 দিনের ভিতরে যে কাজগুলো রয়েছে হাদিসের মধ্যে আসছে, ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা, এই সময়ে তার যেমন চুল কর্তন করা, এবং এর পরক্ষণেই যে বিষয়টি হাদিসের মধ্যে আসছে সেটি হচ্ছে সুন্দর একটি নাম রাখা, ওয়া ইউসাম্মা। তাহলে তার যে সুন্দর নাম, এই সুন্দর নাম চয়নে আমরা প্রত্যেকেই চাই যে একটু আনকমন নাম হবে, যে নামটা সমাজের মধ্যে তেমন পাওয়া যায় না, এমন একটা নাম রাখবো। এই কনসেপ্টটার কারণেই মূলত আমরা অনেক অহেতুক নাম রাখি, যেটা আগে কখনো কান শুনেনি। মানুষ হয়তো যে নামটায় অভ্যস্ত না, যেটা ডাকতে অনেক কঠিন, যার কোনো অর্থ নেই, এমন সব নামগুলো আমরা রেখে ফেলি। এই নামগুলো রাখা একেবারেই আমাদের জন্য উচিত না। ইসলাম আমাদেরকে বলে যে এমন নাম রাখতে হবে যেটা উব্বিদ আও হুম্মিদ, যার মধ্যে আল্লাহর প্রশংসা খুঁজে পাওয়া যাবে, অথবা যে নামের মধ্যে আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর ইবাদতের কথা খুঁজে পাওয়া যাবে, আল্লাহর বন্দিগির কথা খুঁজে পাওয়া যাবে। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের নাম হতে পারে, সাহাবায়ে আজমাইনের নাম হতে পারে, অথবা এমন অর্থবোধক নাম হতে পারে যেটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। শুধু কোরআনে আছে বলেই কোনো নাম কিন্তু রাখা যাবে না। ফেরাউন এটাও কিন্তু কোরআনেরই নাম। তো কোরআনের মধ্যে বর্ণিত যে নাম, যে নিকৃষ্ট মানুষের চরিত্রায়িত ছিল, যার কথা আল্লাহ তাআলা প্রশংসা করে বলেননি, এমন নামটি তো আপনার সন্তানের জন্য আপনি রাখতে পারেন না। এরপরে মুকাজ্জিবুন, যেটা মিথ্যুকদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন। আপনি চিন্তা করলেন যে এই নামটা আনকমন আছে, এটা কোরআনে আছে, তো আপনি এই নামটা কিন্তু রাখতে পারবেন না। আপনি এমন নাম চয়েস করতে হবে যেটা অর্থবোধক। এই জন্য আমরা বলবো যে শুধু গুগলে সার্চ করে অথবা এখন চ্যাট জিপিটিতে সার্চ করেই সার্থক নাম রাখা যায় না। সার্থক নামের জন্য আপনি একজন নেককার, দিনদার, ভালো বুঝেন এমন একজন আলেমের কাছে গিয়ে উনারকে আপনি আপনার পছন্দ বলতে পারেন যে আমার এই ক্রাইটেরিয়া আছে, আমার নিজের নাম এমন, আমার স্ত্রীর নাম এমন, এবং আমার সন্তানের সুন্দর একটা নাম হতে পারে যেটা আপনি পছন্দ করে দিবেন। আগে কিন্তু এই কালচারটা ছিল। আমরা নাম রাখার ক্ষেত্রে এলাকার মধ্যে বা মহল্লায় সবচেয়ে বড় আলেম কে আছেন, বুজুর্গ ব্যক্তি কে আছেন, তার শরণাপন্ন হতাম, তার পবিত্র জবান থেকে নাম কিন্তু নেওয়ার চেষ্টা করতাম। এই ইতিহাস কিন্তু ছিল, কিন্তু এই ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা যে কোনো সমস্যার সমাধানে গুগলকে সার্চ করছি, অনলাইনকে আমরা সার্চ করছি। সত্যিকার অর্থে এভাবে নামের ক্ষেত্রে
কিভাবে নামটা রাখা আরও সুন্দর হয় আমাদের জন্য, বিশেষ করে নাম আপনি যেমনটি বললেন সংগ্রহের ক্ষেত্রে বা নাম রাখার ক্ষেত্রে আমরা অনলাইনকে প্রাধান্য দেব নাকি সেই বিজ্ঞ আলেমদেরকে প্রাধান্য দিয়ে নামটা রাখবো? অবশ্যই আমরা আলেমদের সাথে পরামর্শ করব, জি কারণ আসলে আরবিতে যে হার্ফগুলো রয়েছে জি এর সামান্য পরিবর্তনে অক্ষর কিন্তু একেবারে সামান্য একটু থেকে পরিবর্তন হয়ে যায়, অর্থেরও কিন্তু অনেক ভিন্নতা চলে আসে। নিঃসন্দেহে। যেমন আজকেই এই প্রোগ্রামে আসার আগে একজন আমার কাছে নাম চাইলো যে আমার একটা সুন্দর মেয়ে হয়েছে, হুজুর একটা নাম বললে ভালো হয়। আমি বললাম নাম হতে পারে সবিহা। সবিহা মানে হচ্ছে সুপ্রভাতের উজ্জ্বলতা, যে আল্লাহর তাসবিহ পড়বে, নিজেকে উজ্জ্বল করবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটাবে, তাকে বলা হয় আরবিতে সবিহা, যেটা কবিতাতেও এসেছে, আরবি সাহিত্যেও এসেছে সবিহা নামটি। তো এই সবিহাটা, এটা যদি আপনি সিন দিয়ে বলেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, একই রকম অর্থ থাকবে না। জি তো বানানের ক্ষেত্রে যেভাবে আমাদের জ্ঞান থাকতে হবে যে আরবিতে কিভাবে বানান করতে হয়, কিভাবে লিখতে হয়, সাথে সাথে অর্থবোধক হয় কিনা। যেমন রসুল আদর করে মদিনায় যখন গেলেন তখন নবীজি মদিনাকে আদর করে বলেন আরিহা, মানে মদিনার বাতাসটা এত সুন্দর যেটা নবীজির গা ছুঁয়ে যাচ্ছে। মক্কার আবহাওয়াটা, টেম্পারেচারটা একটু গরম ছিল। তো নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন দেখলেন যে আবহাওয়াটা অনেক মক্কার চাইতে অনেকটা আরামদায়ক। তিনি বললেন আরিহা, মদিনা তুমি খুব প্রশান্তিদায়ক, তোমার বাতাসটা আমার কাছে খুব প্রশান্ত লেগেছে, খুবই প্রশান্তি দিয়েছে আমার হৃদয়ে, আমার মনে। তো এই যে আরিহা বললেন, এটাও নাম হতে পারে। জি তো চমৎকার চমৎকার এই সুন্দর নামগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকেই আমরা শুনে রাখবো, শুকরান গুগলে সার্চ জাযাকাল্লাহ। করে না। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা কোনো কারণবশত যদি নামের পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমাদের অনেকেই বলেন যে আকিকা দিয়ে নাম আবার পরিবর্তন করতে হবে। ব্যাপারটি ইসলাম কি বলছে, যে নাম পরিবর্তনে আকিকা দেয়া জরুরি কিনা? না, নাম পরিবর্তনে কোনো আকিকার প্রয়োজন নাই। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যখনই কোনো বাচ্চা পৃথিবীতে আসবে তার একটা হক, তার অধিকার হচ্ছে আকিকা করা। যেভাবে নামের হক রয়েছে ঠিক তেমনি আকিকা করাটাও তার একটা হক, প্রাপ্য অধিকার। এবং এটার মধ্য দিয়ে সন্তানকে কিন্তু শয়তানের যে একটা বন্দিশালা আছে, শয়তান ছোটকালেই সন্তানদেরকে নানাভাবে তাদেরকে দেখবেন যে বাচ্চারা চিৎকার দিয়ে উঠে, নানাভাবে শয়তান বাচ্চাদেরকে খেপিয়ে তুলে, বাচ্চাদেরকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এগুলো থেকে যেন বাচ্চাটা হেফাজতে থাকে, এজন্যই মূলত আকিকা করতে হয়। তবে যদি নাম এমন হয়, আপনি জানলেন যে আপনার নাম হচ্ছে মালিকুল আমলাক, মানে রাজাধিরাজ। রাজাধিরাজ এই বাংলা অর্থে এই নামটা অনেকেই কিন্তু একসময় আমাদের দেশে দেখা যেত যে রাজাধিরাজ অথবা অথবা বাদশাহ, এই জাতীয় নামগুলো কিন্তু আমাদের দেশে খুব কমন আমরা রাখি। আসলে বাদশাহ তো আসলে দুনিয়ার আপনি কিসের বাদশাহ আপনি? তো এই জাতীয় নাম আপনি যখন বড় হয়ে বুঝলেন যে আসলে এই নামটা আমার জন্য অর্থবোধক না, আপনি তৎক্ষণাৎ আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এতে করে আপনার কোনো আকিকা দিতে হবে না, চেঞ্জ করতে পারবেন। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা দুটি প্রশ্নে চলে যাচ্ছি। অনলাইনে প্রশ্ন এসেছে আমাদেরকে। আয়েশা সিদ্দিকা নামে এক বোন প্রশ্ন রেখেছেন, নতুন কাপড় ধৌত করা ছাড়া সেই পোশাক পরে সালাত আদায় করা যাবে কিনা? আসলে নতুন কাপড়ের ক্ষেত্রে এটা না করাটাই উচিত, কারণ এটা কোথায় আছে, ঠিক যে জায়গায় নতুন কাপড়টা বানানো হয়েছে মানুষেরও অপবিত্রতা সেখানে, হাতের অপবিত্র কোনো বিষয় স্পর্শ হতে পারে, কোনো অপবিত্র বিষয় এটাতে লাগতে পারে, এবং এটা মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে নিশ্চয়ই। এবং অ্যালার্জি যাদের আছে তাদের জন্য এই জাতীয় পোশাক সরাসরি পরাটা ঠিক না। সেটা একটু ধৌত করে পরলে সকল দিকেই, ঠান্ডা যাদের লেগে আছে তাদের ক্ষেত্রে এটা উপকারী। তো শরীয়ত আসলে কোনো ক্ষতি হোক বান্দার এটা চায় না। ইসলামের একটি সুন্দর দিক হচ্ছে আপনি সকল ক্ষতি থেকে বেঁচে থাকবেন, এজন্য আপনি ধৌত করে পড়াটা উত্তম। শুকরান জাযাকাল্লাহ শেখ। আরেকটি বিষয়ে অনলাইনে প্রশ্ন এসেছে আমাদেরকে। খুবাইব মালিক নামে একজন প্রশ্ন রেখেছেন, মার্কেটের নামাজের যে ছোট্ট জায়গা থাকে সেই জায়গাতে জুমার সালাত পড়া যাবে কিনা? না, মার্কেটে আমরা জুমার সালাতটা সচরাচর পড়ার ব্যাপারে আমরা উৎসাহ দিব না, কারণ জুমার সালাতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইদনুল আম। ইদনে আম বলা হয় যে কোনো মানুষ এখানে নির্দ্বিধায় প্রবেশ করতে পারবে, কোনো বাধা বিপত্তি নেই। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাপার্টমেন্টেও আমরা জুমা পড়ছি, এটা যদি নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতির কারণে হয়, যেমন করোনাকালীন সময়ে আমরা অনেক সময় পড়েছি, কারণ তখন আসলে এটা ছাড়া উপায় ছিল না, মসজিদে ওইভাবে পারমিট করা হয়নি, তখন পড়া এটা ভিন্ন বিষয়। তো সার্বিকভাবে যেটা জামে মসজিদ, এলাকার সুপরিচিত মসজিদ,
সেই মসজিদে আমরা জুমা আদায় করব। আর যদি মসজিদের যদি মার্কেটের মসজিদটা এমন হয় যেটা অনেক বড় মসজিদ, একেবারে এবং সবার জন্য উন্মুক্ত থাকে এবং বড় একটা পরিসর নিয়ে, একটা ফ্লোর নিয়ে অথবা 2টা ফ্লোর নিয়ে, এরকম যদি হয় তাহলে ভিন্ন কথা। ধরুন একটি কক্ষের ভিতরে ছোট্ট একটা জায়গা। তো জুমার নামাজের একটা উদ্দেশ্য হচ্ছে যেখানে সবাই জামায়াত হবে, সবাই মিলিত হবে, একটা মিলন মেলা হবে। এটাকে সাইয়্যিদুল আইয়াম এই জন্যই বলা হয়েছে যে এখানে মুসলিমরা আসবে, সবাই সবার মনের কথাগুলো বলবে, খতিব সাহেবের ব্রিফিংটা শুনবে। তো এক্ষেত্রে আমরা যেগুলো প্রসিদ্ধ মসজিদ আছে অথবা আমার বাড়ির পাশে যে বড় মসজিদটা আছে সেখানটাকে আমরা জুমার জন্য বেছে নেব ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা অনেকগুলো বিষয় আমরা আপনার থেকে জানলাম। একই সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে অনলাইনে, বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য কি আমল করা যেতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে মায়েদের একটু দায়িত্ব রয়েছে। মা বাবা আমরা যারা, বাচ্চারা তো পড়তে পারে না, আমরা যেটা করি রেডিমেড আকারে, যেটা আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট না, আমরা বাচ্চাদেরকে একটা মাদুলি আমরা ঝুলিয়ে দিই গলায় অথবা বাচ্চাদের কোমরে, তাগা ফিতা এগুলোর মধ্যে আমরা বিভিন্ন তাবিজ অথবা মাদুলি এগুলো আমরা ঝুলিয়ে দিই। এটাকে আমরা মনে করি যে এটা একটা রক্ষা কবচ। তো এই রক্ষা কবচ মনে করা এটা কিন্তু আদৌ কোনো সুযোগ নেই ইসলামে। আসলে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে মা সন্তানকে ফজরের পরে 3 বার করে করে পড়ে ফু দিয়ে দিবে। আবার ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুম পড়িয়ে দিবে। একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিবে। মাগরিবের পরেও এইভাবে করে ঝেড়ে দিবে। এবং যখন বাচ্চারা ছোট ছোট হাঁটি হাঁটি পা পা যখন হাঁটতে থাকে, বারান্দায় মাগরিবের পরে যেতে দিবে না, রাত 12টার পরে বারান্দায় যেতে দিবে না। এইভাবে করে একটু কন্ট্রোল করলে বাচ্চাদেরকে দুষ্ট জিনদের যে কুমন্ত্রণা আছে, তাদের যে বদনজর, এগুলো থেকে হেফাজতে থাকবে। মানুষও যদি বলে যে খুব কিউট বেবি, খুবই সুন্দর দেখতে, এগুলো শোনার পরে আমরা অনেক সময় খুব খুশি হই যে আমার বাচ্চার অনেক প্রশংসা করলো। এটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করলো। যখনই কেউ বলবে খুব সুন্দর বাচ্চা, এত সুন্দর কথা বলে, অল্প বয়সে কথা বলতে শিখেছে, এই জাতীয় কথা বলার সাথে সাথে আপনি বলবেন মাশা আল্লাহ, জোরে বলে উঠবেন মাশা আল্লাহ, বারাকাল্লাহ। এতে করে আল্লাহ তাআলা তার বরকত বাড়িয়ে দিবে। আর যদি আপনি এটা না বলেন, আপনি যদি প্রশংসায় মেতে উঠেন যে মাশা আল্লাহ না বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, বারাকাল্লাহ না বলে আপনি চুপ রইলেন, এটা আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য বদনজর যেভাবে মানুষের কাছ থেকে লাগতে পারে, জিনদের কাছ থেকে লাগতে পারে, আমরা এটার আমল করার চেষ্টা করব। যখনই বাচ্চার প্রশংসা শুনবো আলহামদুলিল্লাহ বলবো, মাশা আল্লাহ বলবো, বারাকাল্লাহ বলবো, আর প্রতিনিয়ত তাদেরকে আমরা নিজেরা ঝেড়ে দিব ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনবো আবারও আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম ইসলামে সুন্দর নাম রাখার গুরুত্ব নিয়ে। আমাদের শায়েখ চমৎকার কথা বলেছেন, আমরা শুনবো। এর পূর্বে দর্শকদের কিছু প্রশ্ন এসেছে অনলাইনে। শেখ অনলাইনে প্রশ্ন রেখেছেন, বর্তমানে পৃথিবীর নেতৃত্বে একটি বিষয় দেখা যাচ্ছে, ওয়ান আইড লিডার। এই শব্দটি খুবই কমন হয়ে গিয়েছে। অনেকে দাবি করছে যে ওয়ান আইড লিডার তারা এই পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে কিংবা দেবে। আসলে এই শব্দটা কি, বা এটা কি বোঝাচ্ছে, কি মিন করছে? হ্যাঁ, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকৌশলে দাজ্জালের বিভিন্ন প্রোপাগান্ডাকে বাস্তবায়নের লক্ষ্যে ওয়ান আইড লিডার বা খাজারিয়ান গোষ্ঠী যাদেরকে বলা হয়, তারা সবই কিন্তু ঘুরে ফিরে এক। এবং হাদিসের পরিভাষায় আমরা যদি শব্দ চয়নে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে হাত্তা তাদাল আকালা ইলা কাসআতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা পৃথিবীর সব মোড়লরা একত্রিত হয়ে মুসলমানদের রক্ত নিয়ে তারা মেতে উঠবে, এটা নিয়ে তারা খেলাধুলা করবে এবং এটাকে মানুষ খুব তুচ্ছ তাচ্ছিল্য করে মনে করবে এটা কিছুই না। সেটাই দেখছি, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। ওয়ান আইড লিডার তাদের এখন একটা ধারণা হচ্ছে যে এই পৃথিবীকে টোটালি নিরাপত্তা দিবে তাদের মাসিহ। তারা মনে করে যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তারাই হবে তাদের নেতৃত্বের চাবিকাঠি। এটা যেভাবে ভারত মনে করে, উত্তর কোরিয়াও তদ্রূপ মনে করে, এবং ডোনাল্ড ট্রাম্পও বিষয়টা এইভাবেই মনে করে। নেতানিয়াহু সেও এটাকে মনে করে যে ওয়ান আইড লিডার, পৃথিবীতে মাসি যখন আসবে তখন তারা নেতৃত্বের স্থলে তারা বসবে।
তারা বাধা হিসাবে মনে করে মুসলমানদেরকে, এবং এই বাধা হিসাবে মনে করার কারণেই আমরা দেখেছি যে ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে, তারা অযৌক্তিকভাবে মুসলমানদের উপরে দিনের পর দিন জুলুম করে যাচ্ছে। পক্ষে বলার কেউ না থাকলেও দু একজন পক্ষে বললে তাদেরকেও হামলা করা হচ্ছে। তো এই যে এই জাতীয় কর্মকাণ্ড, পৃথিবী কিন্তু এখন একবারে নির্বাক চুপ হয়ে আছে, সারা দুনিয়া চুপচাপ এখন এটা দেখছে। তো এই যে ঘটনাটা, এটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে এই খাজারিয়ান গোষ্ঠী যারা এখন পৃথিবীব্যাপী, যারা পৃথিবীর ব্যাংক অফ দ্য ব্যাংকস যারা নিজেদেরকে দাবি করে, সমস্ত ব্যাংকিং ব্যবস্থা যাদের হাতে, আমাদেরকে তারা একেবারে খুব বোকা বানিয়ে শুধু কাগজের কিছু টাকা ধরিয়ে দিয়ে, ডলার ধরিয়ে দিয়ে, এই ডলারের পরিবর্তে তারা আমাদের খনিজ সম্পদগুলোকে তারা রক্ষণাবেক্ষণ করছে। তারা এইগুলোকে কিন্তু সবগুলোকে তারা তাদের মতো করে পুঞ্জীভূত করছে। আর অপরদিকে আমাদের হাতে এখন ক্রিপ্টোকারেন্সি চলে আসছে, আমাদের টাকাগুলো কিন্তু এখন হাওয়ার মধ্যে আছে, সব প্রযুক্তির বীরে একটা এটিএম কার্ডের মধ্যে আছে। এই এটিএম কার্ডটা যদি যে কোনো সময় ফল করে তাহলে আপনার টাকাগুলো শেষ, আপনার ডলারগুলো শেষ। সেখানে তারা আমাদের মূল্যবান, মহামূল্যবান, যেটার কখনো ক্ষয় নাই, এমন স্বর্ণ, এমন খনিজ সম্পদগুলো তারা হাতিয়ে নিচ্ছে। এই ওয়ান আইড লিডারের নেতৃত্বেই সারা দুনিয়া এখন চলছে বলে মানুষ মনে করছে, এবং প্রত্যেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাই এখন নেতৃত্ব দিচ্ছে। এজন্য আমাদের অন্তত এই সময়ে তাদের চিন্তাধারা, তাদের কিছু সিম্বল সাইন আছে, যেমন এই দুইটা আঙ্গুল উঁচা করে তাদের এটা এই সাইনটা বোঝানো যে আমরা ওয়ান আইড লিডারকে আমরা সমর্থন করি। তৃত্ববাদকে প্রমোট করার জন্য 3 আঙ্গুল ব্যবহার করা, এটা তাদের একটা সিম্বল সাইন, এবং তারা এইভাবে একটা সাইন ব্যবহার করে, এই সাইনটা ব্যবহার করা, এই জাতীয় যত তাদের সাইনগুলো আছে সেগুলো আমরা কোনোভাবেই ব্যবহার করব না। এবং ভিক্টোরি দেখানো, এটাও কিন্তু আমাদের মুসলমানদের আবিষ্কার না। মুসলমানরা কিন্তু যে কোনো সময় যখন কোনো বিজয় অর্জন হতো, তারা কিন্তু ভিক্টোরি দেখায়নি, তারা আলহামদুলিল্লাহ বলেছে, তারা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদা অবনত হয়েছে সন্দেহে। তো এই জন্য আমরা যদি দেখাতেই হয়, আমরা 4 আঙ্গুল দেখাবো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বর্তমান পৃথিবীর যারা মুসলিম লিডার আছে তারা কিন্তু 4 আঙ্গুল দেখাচ্ছে যে অচিরেই আল্লাহ তাআলা বিজয় দিবেন, এবং সেটা অতি সন্নিকটে। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, যেটা অতি সন্নিকটে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এজন্য এটাই আমাদের কাজ যে আমরা তাদের চক্রান্তের ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আরেকটি বিষয়ে প্রশ্ন এসেছে অনলাইনে, বিদায়কালে আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কেউ কেউ বলছেন বলা বিদআত, ইসলাম কি বলছে, শরিয়া কি বলছে? আল্লাহু হাফিজ, এটা খুব সুন্দর শব্দ। মানে আল্লাহ হচ্ছে আমাদের সবার জন্য রক্ষক, আল্লাহ তাআলা আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণা, এটা সবসময় আল্লাহ তাআলা করে থাকেন। রক্ষণাবেক্ষণার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তো এটা খুব সুন্দর কথা, কথার দিক থেকে এটা খুব দামি কথা বলা যায়, আল্লাহ হাফেজ বলা। কিন্তু হাদিসে এই জাতীয় শব্দচয়ন সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু শিখিয়েছেন, এই জাতীয় শব্দচয়ন কিন্তু শিখাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফি রিআয়াতিল্লাহ, আল্লাহর রিআয়াতে তুমি থাকো, হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক। তো ওইটাই পরবর্তী সময়ে আল্লাহ হাফেজ আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বিদায়ের সময় সাহাবায়ে কেরাম সালাম দিয়ে বিদায় নিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিদায় নিতেন, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো অভিবাদন, বিদায়ী শব্দ এটি। সুতরাং আমরা সুন্নায় যেটি আছে সেটি আমল করব। শব্দচয়ন, এই জাতীয় শব্দচয়ন হতে পারে, যেমন অনেকেই বলে যে ফি আমানিল্লাহ, ফি রিআয়াতিল্লাহ, এগুলো হাদিসের মধ্যে আসছে। হাফিজুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, ইয়াহফাজুকুমুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুনা ইয়াসতুর, আল্লাহ আপনার বিষয়গুলো গোপন রাখুক, রাস্তায় আল্লাহ তাআলা সালামত করে দিক। তো এই জাতীয় রব্বুনা ইয়াসতুর, আল্লাহ তাআলা আপনার যত বিষয়গুলো আছে এগুলো গোপন রাখুক, রাস্তাটা সালামত করুক, এই জাতীয় শব্দ ব্যবহার করা যেতে পারে। তবে হাদিসের শব্দচয়ন হচ্ছে আমরা বিদায়ের সময় সালাম দিয়ে আমরা বিদায় নিব। শুকরান, জাযাকাল্লাহ। একই সঙ্গে শেখ, আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখেছি গাছের ভেতরে আগুন, এমন অলৌকিক কিছু কিছু ব্যাপার আমরা মাঝে মাঝে দেখি। আসলে এগুলো আমাদেরকে কি নিদর্শন বুঝিয়ে দেয় বা আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা দেশ টিভিতে ওই নিউজটা দেখেছি, নিশ্চয়ই অনেকেই এটা দেখেছেন। এই জাতীয় নিদর্শন, এগুলো তো সবই আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো এটা আখিরুজ জামানে এরকম অদ্ভুত অনেক কিছু ঘটবে যেটা মানুষ চিন্তা করতে পারে নাই। এটা একটা দিক হতে পারে। আরও একটা দিক হতে পারে যে 100 বছরের একটা পুরানো গাছ, যেটার মধ্যে এমনিতে অনেক গ্যাস জমে আসে। তো গ্যাস যেহেতু জমে আছে, সেটার মধ্যে হয়তো অনেক পোকার উপদ্রব হয়েছে। তো এই পোকার উপদ্রব থেকে বাঁচতে, এটা আমরা গ্রামাঞ্চলে দেখি, অনেক সময় আগুন ধরিয়ে দেওয়া হয়, অথবা একটু তেল ঢেলে, অনেক ফাঁপা পেলে ওই তেলের মধ্যে একটু তেল ঢেলে, ওই ফাঁপার ভিতরে তেল ঢেলে, যাতে করে পোকা ক্ষতি করতে না পারে।
অনেক সময় দেখা যায় যে বিষাক্ত অনেক ভোমরা আছে, এই ভোমরাগুলো যেন মানুষকে কামড়াতে না পারে এজন্য এখানে একটু তেল ঢেলে ওইখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই জাতীয় কর্মকাণ্ড দেশের অনেকে করে থাকেন। তো যখন অনেক ফাঁপা একটা পুরানো গাছ হয়, যে গাছটার মধ্যে অনেক দিনের গ্যাস জমে আসে, এই জমে আসা বা জমে থাকা গ্যাসের কারণেই যে কোনো সময়ে যখন এটাতে আগুন দেওয়া হয়েছে, এই সামান্য আগুন কিন্তু সকল দিক দিয়ে যত জায়গায় লিক আছে ওই লিকেজগুলো দিয়ে কিন্তু ধোঁয়া সহ আগুন বের হচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করাও কঠিন, যেহেতু গাছটা 100 বছরের পুরানো। এই পুরাতন গাছে এ জাতীয় আগুন ধরাটা খুবই স্বাভাবিক। যদি এই জাতীয় ঘটনা ঘটে থাকে, অনেক সময় কেউ কাকতালীয়ভাবে এটা ঘটাতে পারে, কারণ একটা লাল সালুর ব্যবসা হবে এখানে। ধরেন এই গাছটার মধ্যে একটা লাল কাপড় পেঁচিয়ে দিলেই এটা বিশাল ব্যবসা, যে কোনো একজন পীর এখানে ঘুমন্ত আছে এবং এই পীর তিনি স্বপ্ন দেখিয়েছেন। এরপরে বা শুরু হলো এখান থেকে পানি পড়া, কেউ গাছের পাতা ছিঁড়ে নিবে, কেউ ডাল ছিঁড়ে নিবে, গাছের খেদমতের কোনো অভাব হবে না। তো এই জাতীয় কর্মকাণ্ড শিরিকের যেহেতু জন্ম দেয়, আমাদের উচিত এই জাতীয় কর্মকাণ্ড যখন আমরা দেখব এই জাতীয় গাছগুলো কর্তন করে ফেলা উচিত, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক তাই করেছেন। এজন্য এই জাতীয় গাছ যেগুলো আমাদের চোখে পড়বে, যেগুলো আসলে ক্ষতির কারণ হবে, মানুষের ঈমান দুর্বল করে দিবে, ধর্মবিশ্বাসে আঘাত করবে, সংকট তৈরি করবে, এগুলো সব কেটে ফেলা উচিত। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা খুবই সংক্ষেপে বলবেন, বর্তমানে আমরা কয়েকদিন টানা বৃষ্টিতে বিশেষ করে ফেনী অঞ্চল তারা খুব কষ্টের মধ্যে আছে, তাদের এই বিপদে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি? আমরা তো অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিব। বাংলাদেশ বারবার প্রমাণ করেছে যে মসজিদ অথবা মাদ্রাসা অথবা আলেম ওলামা, সাধারণ জনগণ যারা ধর্মপ্রিয়, তারা হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। আমরা দেখেছি যে প্রত্যেকটা বাংলাদেশের দুর্যোগে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমাদের দেশের এই ধর্মীয় মানুষগুলো, যারা আসলে সবসময় ধর্মের কথা বলে, তারাই কিন্তু সবসময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সুন্নাহ ফাউন্ডেশন সহ আমাদের দেশের অনেক আলহামদুলিল্লাহ এরকম ফাউন্ডেশন আছে যারা আত্মমানবতার সেবা করে। হাফিজি ফাউন্ডেশনও আছে, আরও অনেক ফাউন্ডেশন কাজ করছে। তো আমরা বলবো যে এই জাতীয় কাজ তো আমরা চালু রাখবোই। আল্লাহর কাছে আমরা পানাহ চাবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে বাঁচতে চাই। আরেকটি দোয়া সহিহ বুখারীতে আসছে, সেই দোয়াটি আমরা পড়বো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে পানাহ চাবো যে আল্লাহ আমাদের বৃষ্টি তো অনেক দিয়েছেন, আল্লাহ আরও বৃষ্টি দিলে আমাদের ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ আপনি ভয়াবহ আযাব হিসেবে বৃষ্টি দিয়েন না, আল্লাহ যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ সেখানে আপনি বৃষ্টি দেন। আমরা এইভাবে দোয়া করব আল্লাহর কাছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন আমিন। দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় আজকের চমৎকার আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখছিলেন জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। মহান রব আমাদের প্রত্যেকটি ভালো কাজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।